দর্শক, মধ্যরাতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেখতে পাচ্ছেন 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি সংঘর্ষ কিন্তু চলছে এই রাজধানীর নীলক্ষেত এলাকায়। দাবি থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিরোধ করতে কিন্তু এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় যে এরিয়া রয়েছে নীলক্ষেত নিউ মার্কেট, ব্যাপক আকারে কিন্তু সংঘর্ষ চলছে দাবি শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে। নীলক্ষেতে দাঁড়িয়ে ইট পাটকেল ছুটছেন 7 কলেজের শিক্ষার্থীরা, অপরদিকে অবস্থান নিয়েছেন দাবি শিক্ষার্থীরা। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশও কিন্তু রয়েছে এই দুপক্ষের মাঝ বরাবর এবং বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়া চলছে। দর্শক দেখতে পাচ্ছেন দাবি এবং 7 কলেজ শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু মুখোমুখি রয়েছে। তাদের যে 7 কলেজ শিক্ষার্থীরা প্রভিসিকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়ে এইবারে কিন্তু ধাওয়া দিয়েছে দাবি শিক্ষার্থীরা এবং পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ দেখতে পাচ্ছেন। দর্শক, পুরো ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত রয়েছে সেই নীলক্ষেতে দাবি শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে এবং ধাওয়া খেয়ে কিন্তু যে ঢাকা কলেজের দিকে পালিয়ে গেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো যে নীলক্ষেত চত্বর রয়েছে এই নীলক্ষেত চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এসে এখানে কিন্তু জড়ো হয়েছেন। পাশাপাশি পুলিশও রয়েছেন, দুপাশেই কিন্তু পুলিশ রয়েছেন। তবে কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই দুপক্ষের যে সংঘর্ষ সেই সংঘর্ষের দুপাশেই কিন্তু হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন। তবে একটি আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে পুলিশের একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, কারণ দাবির যে প্রভিসি রয়েছেন তাকে জোরপূর্বক ক্ষমা চাওয়ার জন্য কিন্তু আন্দোলন করে আসছিল 7 কলেজের শিক্ষার্থীরা এবং সেই 7 কলেজ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হলে কিন্তু দাবি শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি এ থেকেই কিন্তু তারা সংঘর্ষে জড়ায় একের পর এক এবং সেই সংঘর্ষ থেকে এই মুহূর্তে পুলিশ কিন্তু রয়েছেন তাদের সামনে এবং পুলিশের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এই পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি দাবি শিক্ষার্থীরা আবারও ধাওয়া দিয়েছে 7 কলেজ শিক্ষার্থীদেরকে। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমস এর লাইভে আপনারা দেখছেন এই মুহূর্তে দাবি এবং 7 কলেজ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং সাউন্ড গ্রেনেড, আরো একটি সাউন্ড গ্রেনেড ফুটেছে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে কিন্তু পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ছড়েছে যাতে এই দুই পক্ষের যে সংঘর্ষ দুই দিকের শিক্ষার্থীরা যাতে ছত্রভঙ্গ হয়ে যায় সেজন্য কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বারবার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই যেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে পুলিশের। আমরা দেখছি দাবির বিভিন্ন হল থেকে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী বের হয়ে আছেন এবং আরো একটি সাউন্ড গ্রেনেড দর্শক দেখছেন একেবারে পুলিশের ঠিক পাশেই কিন্তু আরো একটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের নিয়ন্ত্রণে নেই এই পরিস্থিতি এবং দেখছেন দর্শক দাবি থেকে কিন্তু শিক্ষার্থীরা সকল হল থেকে বের হয়ে এসেছেন এই 7 কলেজ শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য। এবং আমরা জানি আজ সন্ধ্যা থেকেই কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল সহ বেশ কিছু এলাকায় অবরোধ করে আসছিল 7 কলেজ শিক্ষার্থীরা। তারা বলছিলেন দাবির যে প্রভিসি রয়েছেন তাকে শিক্ষার্থীদের কাছে এসে ক্ষমা চাইতে হবে, কিন্তু যখন দাবির পক্ষ থেকে কোনো সাড়া পাননি এরপরে কিন্তু তারা দাবির প্রভিসির যে বাসভবন সেই বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করে এবং সেই ঘেরাওর দিকে করতে তারা যে সায়েন্স ল্যাব মোড় সেই সায়েন্স ল্যাব মোড় থেকে দাবির উদ্দেশ্যে রওনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি তার বাসভবনের দিকে রওনা হলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটিকে প্রতিরোধ করার চেষ্টা করে এবং তারা সেই প্রতিরোধ স্বরূপ তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে রয়েছেন এই মুহূর্তে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশও রয়েছেন মুখোমুখি এবং নীলক্ষেত যে মোড় রয়েছেন সেই নীলক্ষেত মোড় পর্যন্ত কিন্তু চলে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা যদি একটু দেখাতে চেষ্টা করি হাজার হাজার শিক্ষার্থী এসেছেন এই নীলক্ষেত মোড়ে এবং এই নীলক্ষেত মোড় থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ঢাকা কলেজের দিকে অবস্থান নিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা এবং দুপক্ষেরই কিন্তু থমে থমে ইট পাটকেল নিক্ষেপ চলছে। দর্শক দেখছেন দুপক্ষের একের পর এক ইট পাটকেল নিক্ষেপ চলছে। দর্শক
দেখছেন এই মুহূর্তে কিছুক্ষণ পর পর কিন্তু ধাওয়া পাল্টা হওয়ার খবর আমরা দেখেছি এবং দেখছেন একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। অপরদিকে কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি দাবি শিক্ষার্থীদেরকে সরিয়ে দিয়ে পুলিশ কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুলিশের একটি অবস্থান যদি আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখাবার চেষ্টা করি, কয়েকশো পুলিশ কিন্তু এই মুখোমুখি অবস্থান নিয়েছেন। দুই পক্ষের যে শিক্ষার্থীদের সংঘর্ষ, সেই সংঘর্ষ নিবারণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন সেটি কিন্তু এই মুহূর্তে তাদের নিয়ন্ত্রণের বাইরে। দুপক্ষের যে সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি, ঢাকা কলেজের দিক থেকে কিন্তু একের পর এক ইট পাটকেল ছুঁড়ে যাচ্ছেন, অপরদিকে অবস্থান নিয়েছেন পুলিশ এবং যে দাবি শিক্ষার্থী তারা অবস্থান নিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে বলছেন সরে যাওয়ার জন্য, কিন্তু দুপক্ষের চরম সংঘর্ষ আমরা একটু যদি জুম করে দেখবার চেষ্টা করি, ঠিক ওখানেই কিন্তু রয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, আর ঠিক তার অপর পাশে অবস্থান নিয়েছেন পুলিশ এবং ঢাবি শিক্ষার্থীরা। দেখছেন একের পর এক ইট পাটকেল নিক্ষেপ চলছে এই নীলক্ষেত মোড়ে এবং পুলিশ তাদেরকে সরে যাওয়ার জন্য বলছে, কিন্তু পুলিশ কিন্তু দুপক্ষই কিন্তু কাউকে কিন্তু পুলিশ সরাতে পারছে না। দর্শক দেখছেন দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত মোড় রয়েছে সেই নীলক্ষেত মোড় এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে। থেমে থেমে সংঘর্ষ, সেই গত 1 ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ চলে আসছে। দর্শক দেখছিলেন বাংলাদেশ টাইমস লাইভে, এবং পুলিশ কিন্তু এবার পুলিশের সাঁড়াশি অভিযান এবার কিন্তু একের পর এক সাউন্ড গ্রেনেড এবং পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। পুলিশ কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে সামনে এগিয়ে গেছেন এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু আমরা নিক্ষেপ করতে দেখেছি। পরিস্থিতি কিন্তু একের পর এক ঘোলাটে হচ্ছে। দর্শক দেখছেন এই মুহূর্তে দাবি শিক্ষার্থী এবং পুলিশের একসাথে কিন্তু ধাওয়া দিয়েছে সেই 7 কলেজের শিক্ষার্থীদেরকে। এবার কিন্তু পুলিশের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা, এবং দেখছেন একসাথে কিন্তু ধাওয়া দিয়েছেন পুলিশ এবং 7 কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে পিছু হটাচ্ছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখছেন বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা, যে দাবি শিক্ষার্থীরা যেখানে অবস্থান নিয়েছিলেন সেখানে তারা ইট পাটকেল নিক্ষেপ করছিলেন এবং এরপরে পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং দেখতে পাচ্ছি আমরা অপর পাশ থেকে আবারও ইট পাটকেল নিক্ষেপ চলছে। কিন্তু এই মুহূর্তে পুলিশ নীলক্ষেতে রয়েছেন। দর্শক দেখছেন যে নিউ মার্কেট এলাকা রয়েছেন সেই নিউ মার্কেটের সামনে পুলিশের অবস্থান এবং তার পিছনেই দাবি শিক্ষার্থীদের অবস্থান। কয়েক হাজার দাবি শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক পাশাপাশি পুলিশ রয়েছে ঠিক সামনেই এবং তার সামনেই কিন্তু 7 কলেজের যে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন সেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তাদেরকে আবারও ধাওয়া দিচ্ছে পুলিশ। ধাওয়া দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ টাইমসের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে 7 কলেজের বিভিন্ন সংকট নিয়ে কিন্তু ব্যাপক সংঘর্ষ এবং নিউ মার্কেটের ভিতরে দাঁড়িয়ে কিন্তু আবারও ধাওয়া, একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া চলছে। পুলিশ এবং 7 কলেজ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে। দর্শক দেখছেন 7 কলেজ এবং এবার কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে, একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশ কিন্তু পিছু হটেছে। দর্শক দেখতে পাচ্ছেন এবার 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার পুলিশকে ধাওয়া দিচ্ছেন, আবারও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন এই মুহূর্তে একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া চলছে। 7 কলেজ এবং ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আবারও পুলিশ কিন্তু আবারও একটি সাউন্ড গ্রেনেড
নিক্ষেপ করেছেন সাত কলেজের শিক্ষার্থীদের দিকে। একের পর এক টিয়ার শেল, কাঁদানে ঘাস নিক্ষেপ চলছে। অপরদিকে তার প্রতি উত্তরে কিন্তু ইট পাটকেল ছুটে আসছে। সাত কলেজ শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে একের পর এক ইট পাটকেল ছুটছেন এবং পুলিশের পিছনে কিন্তু অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী এখানে এসেছেন। এই নিউ মার্কেটের সামনে দেখতে পাচ্ছেন। এখন এই মুহূর্তে আপনাদেরকে যে অবস্থানটি দেখাচ্ছি সেটি হলো ঢাবি শিক্ষার্থীদের আবারও কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ঢাবি শিক্ষার্থীরা এবং পুলিশ কিন্তু যাতে দুই গ্রুপের সংঘর্ষ না হয় সে কারণে পথিমধ্যে অবস্থান নিয়েছেন পুলিশ এবং পুলিশ চেষ্টা করছেন যাতে দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি না হন, সেটি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন পুলিশ। দর্শক দেখতে পাচ্ছেন দাবি শিক্ষার্থীরা একের পর এক স্লোগান দিয়ে সামনের দিকে আগাচ্ছেন পুলিশের পিছনে এবং অপরদিকে ইট পাটকেল ছোড়া হচ্ছে, কিন্তু দুপক্ষ থেকেই কিন্তু ইট পাটকেল ছুটছেন। তবে যে পরিমাণ স্টুডেন্ট বা শিক্ষার্থী রয়েছে দুপাশে সে তুলনায় কিন্তু পুলিশ ভর্তির সংখ্যা অনেক কম, যার ফলে কিন্তু এটি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখছেন ঢাকা যে নিউ মার্কেট রয়েছে সেই নিউ মার্কেটের সামনে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঠিক অপর পাশে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা এবং তারাও কিন্তু একের পর এক ইট পাটকেল ছুড়ে যাচ্ছেন পুলিশকে লক্ষ্য করে। এবং অন্যদিকে ডাবি শিক্ষার্থীদেরকেও কিন্তু সরে যেতে বলছে পুলিশ, কারণ দুপক্ষে দুই দিকের শিক্ষার্থীরা যদি মুখোমুখি হয় তাহলে কিন্তু ব্যাপক প্রাণহানি ঘটনার ঘটতে পারে সে আশঙ্কা কিন্তু রয়েছে, যার ফলে পুলিশ কিন্তু এক পাশে অবস্থান নিয়ে দুই গ্রুপ যাতে কোনোভাবেই মুখোমুখি সংঘর্ষে না ঘটে সেই চেষ্টা কিন্তু পুলিশের পক্ষ থেকে চলছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে ঢাকার নিউ মার্কেটের ঠিক সামনে কিন্তু দুই গ্রুপের অবস্থান রয়েছে। নিউ মার্কেটের যে 4 নম্বর গেট রয়েছে সেই গেটের দিকে রয়েছেন দাবি শিক্ষার্থীরা, অপরদিকে চন্দ্রিমা মার্কেট রয়েছেন সেদিকে রয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা এবং তারা প্রতিমধ্যে আগুন জ্বালিয়ে তারাও কিন্তু বিক্ষোভ করছেন। পাশাপাশি দাবি শিক্ষার্থীরা রয়েছেন দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এই নিউ মার্কেট এলাকা এবং সেই নিউ মার্কেটের সামনেই কিন্তু দুপক্ষের কিন্তু অবস্থান আমরা দেখছি। দর্শক দেখছিলেন এবং একের পর এক ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলছে। দর্শক একের পর এক আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। দুপক্ষকে কিন্তু তারা নিবৃত্ত করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি। এদিক থেকে কিন্তু দাবি শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং অপরদিকে অবস্থান নিয়েছেন এবং পুলিশের আবারও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ এবং দেখছেন পিছনে কিন্তু দাবি শিক্ষার্থীরাও রয়েছেন, তারাও কিন্তু ধাওয়া দিচ্ছেন। দর্শক একটু যদি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, ধাওয়া পাল্টা দেওয়া চলছে একের পর এক এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাবি এবং সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া চলছে। ঢাবি এবং সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন, তবে কোনোভাবেই কিন্তু দুপক্ষকেই কিন্তু নিবৃত্ত করা যাচ্ছে না, কারণ পুলিশ যখন সামনে এগাচ্ছে ঢাবির শিক্ষার্থীরা তারা কিন্তু সামনে এগাচ্ছে এবং দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু লাঠিসোঁটা হাতে নিয়ে সুসজ্জিত অবস্থায় রয়েছেন।
Direct action! Direct action! Direct action! তুলে দেব আমরা সকলের চামড়া Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবিসির মধ্যে এসে তারা কত বেয়াদবির সাথে দেখছেন। শিক্ষার কোন মান মর্যাদা নাই, ওরা এসে বেয়াদবি করে একটা প্রবিসির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসির সাথে ওরা এসে বেয়াদবি করছে। আর রাতের বেলা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেটে বাড়ি দেয় ওরা। কত বড় সাহস! ওরা রাস্তা আটকায়, দুদিন পর পর কাটাবন আটকায়, নিউ মার্কেট আটকায়, নীলক্ষেত আটকায়। ওরা কি পাইছে? ওরা বিশ্ববিদ্যালয় কলেজে দুদিন পর পর সেন্ট্রাল ইউনিভার্সিটি বাড়াইছে। ওরা সন্ত্রাসী, প্রত্যেকটা সন্ত্রাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এসে ইট পাটকেল মারে। ওরা কই পাইছে এত সাহস? ওরা ককটেল মারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে এসে। প্রত্যেকটা সন্ত্রাসী ওরা। সিটি কলেজের সাথে মারামারি করবে এবং 2 দিন পর আইডিয়াল কলেজের সাথে মারামারি করবে। তারা কি সিটি কলেজ বা আইডিয়াল কলেজ ভাবছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়কে? এই ঢাকা বিশ্ববিদ্যালয় যত অন্যায় এবং অত্যাচার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে। আমরা বলে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে আর কেউ যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদের চামড়া থাকবে না। দেশের জন্মলগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার উৎখাসে ঢাকার ঢাবির ভূমিকা সবসময় উল্লেখযোগ্য। কিন্তু বর্তমানে ঢাকা কলেজ ও 7 কলেজ পায়ে পা দিয়ে যুদ্ধ করে দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। তাদের বিরুদ্ধে হুঁশিয়ার এবং তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ। Direct action! Direct action! Direct action! দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অপরদিকে 7 কলেজের শিক্ষার্থীরা একের পর এক অবস্থান নিয়েছেন এবং আবারও কিন্তু একের পর এক কিন্তু থেমে থেমে সংঘর্ষ কিন্তু চলছে। দর্শক দেখতে পাচ্ছেন এদিকে 7 কলেজ শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা কিন্তু ইট পাটকেল মেরে যাচ্ছেন, একের পর এক কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড মেরেছে। আরো একটি সাউন্ড গ্রেনেড কিন্তু বিস্ফোরণ হয়েছে এবং আবারও পুলিশের একটি আবার করা অ্যাকশন। 7 কলেজের দিকে কিন্তু পুলিশ সদস্যরাও এগিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু আবারও একটি কঠিন অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অপরদিকে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ চলছে। একের পর এক বেশ কয়েকটি টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করা হয়েছে যাতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পিছনেই ঢাবি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং 7 কলেজের যে যারা ইটপাটকেল ছুটছিল টিয়ারশেল মেরে তাদেরকে কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং দেখছেন এই মুহূর্তে ডাবি পুলিশের পিছনে কিন্তু ডাবি শিক্ষার্থীদের অবস্থান এবং তারা অবস্থান নিয়ে ব্যাপক পরিস্থিতি কিন্তু ব্যাপক আকারে উত্তপ্ত রয়েছে এবং একের পর এক এবং দেখছেন একের পর এক রয়েছেন দুপক্ষই কিন্তু ব্যাপক আক্রমণাত্মক অবস্থায় রয়েছেন। পুলিশের পিছনে কিন্তু হাজার হাজার ঢাবি শিক্ষার্থী তারা কিন্তু রয়েছেন এবং অপরদিকে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, তারাও কিন্তু ইটপাটকেল ছুটছেন একের পর এক এবং কোনোভাবেই কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। আবারও পুলিশ কিন্তু
সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দুপক্ষকেই ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে এবং সড়কের এক পাশে কিন্তু আগুন জ্বালিয়ে অবরোধ করে রেখেছে 7 কলেজের শিক্ষার্থীরা। পুরো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ চলছে এবং একের পর এক সেই সংঘর্ষ কিন্তু চলে যাচ্ছে এবং বেশ কিছুক্ষণ পর পর ইট পাটকেল নিক্ষেপ করছে 7 কলেজ শিক্ষার্থীরা এবং ঠিক তার অপোজিটে অবস্থান করছেন দাবি শিক্ষার্থীরা এবং তারাও কিন্তু থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুরো সড়কের একটি চিত্র যদি আমরা আপনাদেরকে দেখাই, পুরো সড়কটি সড়কের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি, পুরো সড়কে কিন্তু ইট পাটকেল রয়েছেন এবং রয়েছে। তবে করেছে এমনকি কিন্তু অভিযোগ করছেন 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ পর পর ইট পাটকেল ছুড়ছেন। আমরা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে 7 কলেজ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ঠিক সামনেই অবস্থান নিয়েছেন এবং যদি একটু দেখাবার চেষ্টা করি, এখানেই কিন্তু এই যে আমার সামনে যে আন্দোলনকারীদের দেখা যাচ্ছে তারাই কিন্তু 7 কলেজের শিক্ষার্থী এবং তারা বেশ সন্ধ্যা থেকেই কিন্তু সেই সায়েন্স ল্যাব অবরোধ করে আন্দোলন করে আসছিল এবং এরপরে তারা দাবির যে পুরো ভিসি রয়েছেন তার বাসভবন ঘেরাও করার চেষ্টা করে এবং সেই বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করলে তাদেরকে কিন্তু প্রতিরোধ করতে আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এই ঘটনায় কিন্তু দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরেই ধাওয়া পাল্টা দেওয়া চলে আসছে। দর্শক দেখছেন আবারও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ চলছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও কিন্তু আমরা পাইনি। তবে ধারণা করা হচ্ছে যে 7 কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তবে দর্শক দেখছেন এই মুহূর্তে দাবি শিক্ষার্থীরা রয়েছেন ঠিক এ পাশেই। দাবি শিক্ষার্থীরা রয়েছেন পুলিশের পেছনেই এবং অপরদিকে 7 কলেজ শিক্ষার্থীরা কিন্তু আবারও সংঘবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে আসছেন এবং আবারও কিন্তু এগিয়ে আসছেন সংঘবদ্ধ হয়ে এবং ক্ষণে ক্ষণে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতে আমরা দেখছি 7 কলেজ শিক্ষার্থীদের। তবে পুলিশ ঢাবি শিক্ষার্থীদেরকে নিরাপদ দূরত্বে বা তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার কথা কিন্তু বলছে। তবে তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে সরে যায়নি এখন পর্যন্ত। দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু পুলিশের যে ফোর্সের সংখ্যা সেটি কিন্তু আগের থেকে বাড়ানো হয়েছে এখানে এবং দাবি শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশ বুঝিয়ে তাদেরকে পিছিয়ে দিচ্ছেন এবং তাদেরকে বলছেন যে তারা যাতে ক্যাম্পাসে ফিরে যায় এবং তারা ফিরে গেলে পুলিশ অপর পক্ষ যারা রয়েছে 7 কলেজের শিক্ষার্থী তাদেরকে নিয়ন্ত্রণ করবে কিংবা তাদেরকে ছত্রভঙ্গ করবে, যাতে দুই দাবি এবং 7 কলেজের যে শিক্ষার্থীরা তাদের মধ্যে যাতে কোনোভাবেই সংঘর্ষের ঘটনা না ঘটে এই বিষয়ে কিন্তু পুলিশের এই পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু আবারও এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সরে যেতে বলছেন, বারবার তাদেরকে অনুরোধ করা হচ্ছে, কিন্তু তারা কিন্তু অপর পক্ষ থেকে একের পর এক ইট পাটকেল নিক্ষেপ এবং বেশ কয়েক সড়কে কিন্তু তারা বিভিন্ন জিনিসপত্র জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক।
আবারও কিন্তু ইট পাটকেল ছুটছে 7 কলেজের শিক্ষার্থীরা। আবারও কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক, দেখতে পাচ্ছেন পুলিশ এবং 7 কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। পুলিশ তাদেরকে কিন্তু বলছে যাতে তারা দ্রুত এখান থেকে সরে যায়, তবে পুলিশের যে আদেশকে অমান্য করে আস্তে আস্তে সামনের দিকে কিন্তু তাদেরকে আমরা এই গতি দেখছি। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু একের পর এক একটু পরেই কিন্তু আর কিছুক্ষণ পর পর তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। আবারও কিন্তু ব্যাপকভাবে আবারও পুলিশের কিন্তু অভিযান আমরা দেখতে পাচ্ছি। ভাইয়া কি এটা ইউটিউবে যাব? দর্শক আমরা কিছুক্ষণ পর আবারও যুক্ত হব বাংলাদেশ টাইমসের ইউটিউব চ্যানেলে। আপনারা আপডেট দেখতে বাংলাদেশ টাইমসের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।